দিয়া, তুমি কিচেনে কি করছো? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে টেবিলে চলে এসো, তোমার জন্য গরম গরম খাবার বানিয়েছি। বোন, তোমাকে এসব পাকামো করতে কে বলেছিল? যদি হাতটা পুড়ে যেত? কি আর হবে, তার জন্য তো আমার বৌদি আছে, গালে তুলে খাইয়ে দেবে। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, এবার টেস্ট করে বলো কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক। নিজে একবার খেয়ে দেখো না কেমন হয়েছে। বৌদি, কিছু মনে করো না, তুমি খাও, আমি একটু ঘরে যাচ্ছি। এখন আমার বাবা ফোন করছে কেন? হ্যাঁ বাবা, বলো। শোন না মা, বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, ভাই আনতে যাবে, ওর সাথে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, ভাইকে পাঠিয়ে দাও। কি ব্যাপার, বৌদিকে এত ভালো ভালো খাবার খাইয়ে এখন অবেলায় শুয়ে আছো কেন? আমার মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। একটু শো, আমি আসছি। এত কষ্ট পাচ্ছ, আমাকে ডাকুনি কেন বোন? বললে তো তুমি ব্যস্ত হয়ে পড়তে। তুমি যে আমার ছোট বোনের মতো। আমার কষ্ট থেকে তোমার কষ্টটা যে আমার কাছে অনেক বড়। আরে ভাই, ভিতরে আয়। ভাই তুই একটু বস, আমি তোর জন্য শরবত নিয়ে আসি। দিদি ওসব এখন থাক, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাবা মা তোমাকে দেখবে বলে অপেক্ষা করছে। না রে জিদ, আমি যেতে পারবো না। কেন? দেখ না, হঠাৎ করেই দিয়াটার জ্বর এসছে, ওকে নিয়ে আমার ডাক্তার দেখাতে যাব। আর তোর জামাইবাবু তো কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে, আর বাবা মা গ্রামের বাড়ি। তোমার 1 বছর হলো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির মানুষগুলোকে আপন করে নিয়েছো, আর আমাদের কথা তো ভুলেই গেছো। জিৎ, তুই রাগ করিস না, আর বাড়ি গিয়ে বাবা মাকে একটু বুঝিয়ে বলবি আমি পরে একদিন গিয়ে ঘুরে আসবো। কি বলতো ভাই, ছোটবেলা থেকে আমাদের বাবা মারা তো এটাই শিখিয়েছে, যেখানে থাকবো সেখানকার মানুষদের আপন করে নিতে হয়। বৌদি, তুমি চিন্তা করো না, জিদ্দার সাথে চলে যাও, আমার কিচ্ছু হবে না। সত্যি তোমাকে নিয়ে আর পারি না, এই অবস্থায় উঠে এলে কেন? দিয়া, তোমার পাশে দিদি থাকাটা এখন খুব জরুরি। জানো তো জিদ্দা, আমি অনেক ভাগ্য করে এরকম একটা দায়িত্ববান বৌদি পেয়েছি। আমিও যে তোমার মতো একটা মিষ্টি বোন পেয়েছি গো।